জয় জয় মালিক। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ একটা বিশেষ ঘটনা আপনাদের সামনে জীবনের আলোকে উপস্থাপন করার ক্ষুদ্র চেষ্টা বা প্রয়াস। সেটা হলো ভারতে আকস্মিক বিমান দুর্ঘটনায় ঘটে গেল। এখানে 200-র উপরে মানুষ মারা গিয়েছে। তো এর ভিতরে দুটো চমক আমাকে খুব চমকিয়ে দিয়েছে, সেই কারণেই আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করার জন্যই বা চিন্তা ভাবনা করার জন্য এই ভিডিওতে সম্পৃক্ত হয়েছে। তো এখানে বিমান দুর্ঘটনায় দুটো ঘটনা আমাকে খুব চিন্তিত করেছে এবং ভাবনার উদ্রেক করতে সাহায্য করেছে। একটি হলো একটা মেয়ে ভিসা টিকিট সমস্ত কিছু রেডি করেও সে সময় মতো এয়ারপোর্টে না পৌঁছানোতে সে ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে। আর একটা পরিবার সুখের আশায়, ভালো থাকার আশায় উন্নত দেশে জীবনটাকে উন্নত ব্যবস্থাপনায় গড়ার প্রয়াসে তিনি ভারত ত্যাগ করতে গিয়েছেন সপরিবারে। তো এই দুইটা ঘটনাই আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে, ভাবনায় ফেলে দিয়েছে। এর কারণ হলো আসলে আমাদের জীবনে গড় আয়ু হলো 70 বছর। আমাদের এই ভারতীয় উপমহাদেশে বা বদ্বীপ বাংলায় গড় আয়ু 70 বছর। তা 70 বছরের প্রায় 35-40 বছর লেগে যায় আমাদের জীবনটাকে একটু দাঁড় করাতে, শিক্ষা দীক্ষা নিয়ে দাঁড় করাতে 35 থেকে 40 বছর সময় লেগে যায়। তো এই সময়ের ভিতরে আমাদের যে চিন্তা চেতনা ভাবনাগুলো এমনভাবে আমরা সাজাই যে দূর হতে কাইসার বন ঘন দেখা যায়, কাছে গেলে কিন্তু একটা একটা। আমরা স্বপ্ন দেখি যে উন্নত রাষ্ট্রগুলোতে যে নিজেকে সেটেল করা, কি আশায়? ভালো থাকার আশায়, উন্নত জীবন ব্যবস্থাপনার আশায়, নিরাপদ থাকার আশায়, এবং অর্থবিত্তে সম্পদশালী হওয়ার আশা। এই যে চিন্তা ভাবনা আসলে আমাদের জীবনে কতটুকু যুক্তিযুক্ত? আমরা এই ভূমিতে জন্মগ্রহণ করেছি, এই ভূমি আমাদের। এখানে আমরা যেভাবে মাটিকে বলতে পারি যে এটা আমার মাটি, তো বিদেশে যে আমি সেখানে সেটেলার, দ্যাট মিনস উদ্বাস্তু। এই উদ্বাস্তু ওরা তো আমাদেরকে সেখানে উদ্বাস্তু হিসেবেই দেখে, সেটেলার। তো সেই সেটেলারের আবার উন্নত জীবন ব্যবস্থা হয় কি করে, এটা আমার বোধে আসে না। যা হোক, বিভিন্ন প্রক্রিয়া আছে। পিআর নেয়, কেউ সিটিজেনশিপ নেয়, কেউ বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ গ্রহণ করে। যা হোক, ও বিষয়ে আমি যাব না। কিন্তু কথাটা হলো যে এই যে ভূমিটা, এই যে ভূমিতে আমি জন্ম নিয়েছি, এই ভূমির আলো, বাতাস, মাটি, পানি, সূর্যের তাপ সবই উপভোগ করেছি।
এই ভূমির পরিবেশ প্রকৃতি সব আমাকে সহায়তা করেছে এই পর্যন্ত। তো সেই ভূমিকে ছেড়ে আমি অন্য ভূমিতে যাব। এই ভূমিটা 6 ঋতুর, ওই ভূমিটা হলো হয় বা 1 ঋতু বা 2 ঋতু বা 4 ঋতুর এরকম। বিদেশ ভূমি কোনো 6 ঋতুর দেশ নেই এই বদ্বীপ বাংলা ছাড়া। তো সেখানে যে আমরা যে এই অর্থ সম্পদ প্রতিপত্তি সুখ খোঁজা উন্নত জীবন ভালো থাকার মিথ্যা স্বপ্ন দেখছি, আসলে এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত আমার বোধে আসে না। এখানেই তো ভালো থাকা যায়। বাঙালিয়ানা দর্শন তো সেটাই বলে। আমি আমার জীবনে এরকম অনেক চিন্তা ভাবনায় এসেছে, বাস্তবতায় যা দেখেছি উল্টা, যে ওইখানে আমার স্থান না, আমাকে স্থান এখানে দিয়েছে মালিক, আমাকে এখানে প্রেরণ করেছে, আর এখানেই আমাকে শান্তি খুঁজে নিতে হবে। তো সে কীভাবে শান্তিতে থাকা যায় সেটা খুঁজতে খুঁজতেই আজ বাঙালিয়ানা দর্শনের খোঁজ পেয়েছি। আর সেখান থেকে আমি আমার বাস্তবতায় সেটাকে প্রয়োগ করে এর দিক নির্দেশনাগুলো আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করে এর সুফল ভোগ করছি, লাভ করে ভোগ করছি। তো আপনারাও চাইলে সেটা নিজেদের জীবনে উপভোগ্য করে তুলতে পারেন, এই দেশেই শান্তিতে থাকতে পারেন, এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারেন। সেটা প্রত্যেকটা ব্যক্তিকে চেষ্টা নিতে হবে। সঠিক পথের সন্ধান করতে হবে, সেই পথের সঠিক দিক নির্দেশনাগুলো নিজের জীবনে বাস্তবে প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ করলেই দেখবেন যে আপনি সুখে শান্তিতে আছেন। আপনাকে সুখ খোঁজার জন্য বাইরে যেতে হবে না, শান্তি খোঁজার জন্য কোথাও যেতে হবে না। এই ভূমিতেই আপনি শান্তির ফোয়ারা বইয়ে দিতে পারেন, যেটা আমি সর্বান্তকরণে উপভোগ করছি। এই যে বিমান দুর্ঘটনায় 200-র উপরে মানুষ মারা গেল, মানুষের জীবনটা কি ক্ষণস্থায়ী, মাত্র 9 মিনিটের মধ্যে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে গেল। এই যে সব শেষ হয়ে গেল, এখন কি হবে? এখন তার ওই অর্থবিত্ত, সম্পদ, প্রতিপত্তি, সুখ খোঁজা, উন্নত জীবন, ভালো থাকার মিথ্যা স্বপ্নগুলো কোথায় গেল? কিভাবে বাস্তবায়ন করবে? স্বর্গে বেচতে যে অকল্পনীয়, এটা কল্পের গল্প, সম্পূর্ণরূপেই কল্পের গল্প, সত্যতা নেই। বাস্তব হলো স্বর্গ, বেহেশত, যাই কিছু বলেন, হ্যাভেন, যাই কিছু বলে, এখানেই এই ভূমিতে। আর এই ভূমিতে আপনাকে এই ভূমির বাঙালিয়ানাটা আপনি খুঁজুন এবং বাঙালিয়ানার যে দিক নির্দেশনাগুলো আপনার জীবনে বাস্তবায়ন করুন, অভ্যাসে পরিণত করুন। দেখবেন যে আপনি স্বর্গে আছেন, আপনি বেহেশতে আছেন, আপনি হ্যাভেনে আছেন। বিশ্বাস না হয় একবার যাচাই করুন। অন্তত লাভ না হলে ক্ষতি হবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সে বিষয়ে সেই গ্যারান্টি নিতে গেলে আমার সাথে যা যা আপনি করতে চান করতে পারেন, কিন্তু মান্য করতে হবে। আপনার জীবনে এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি যে কথাগুলো বলছি এটা বাস্তবে আপনি দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। তো এই জীবনে, ক্ষুদ্র একটা জীবন, এই জীবনে এত বেশি আকাঙ্ক্ষা থাকা উচিত না। আপনি বাঙালিয়ানা দর্শন চর্চার মাধ্যমে এই যে আমাদের সমাজে অনেক মেডিটেশন সেন্টার, অনেক পীর গুরু গুসাই দেখতে পাচ্ছেন, এই চর্চা চলছে, কিন্তু প্রকৃতার্থে কে আজ পর্যন্ত তার সুফল পেয়েছে আমার জানা নেই।
কারণ আমি পাইনি, এতটুকু আমি বলতে পারি। অন্য কেউ পেয়েছে কিনা সেটা তার বিষয়, তার ব্যাপার। আমি ভারতের অনেক গুরু গোসাইকে দেখেছি, বাংলাদেশের অনেক গুরু গোসাইকে দেখেছি, পীর অলিয়াউলিয়াকে দেখেছি, কিন্তু বাস্তবে আমাকে সেই শান্তিটা রূপদান করতে শিখাতে পারেন। এটা মালিক কর্তৃক প্রাপ্ত হয়েছি, আর সেটা প্রাপ্ত হওয়ার পরেই ইচ্ছা জাগ্রত হয়েছে আপনাদের সামনে সেটাকে তুলে ধরা, অন্য কিছু না। যাতে আমি কষ্ট করে অর্জন করেছি, আপনাদের যাতে কষ্ট না করতে হয়। আমি টুকিয়ে টুকিয়ে গ্রহণ করেছি, আপনারা যাতে এক জায়গা হতে সব পান, আপনাদের জীবনের সমস্যার সমাধানগুলো এক জায়গা হতে পান, এটাই আমার প্রয়াস। তো বাঙালিয়ানা দর্শন চর্চা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিন। তবে বাঙালিয়ানা দর্শন চর্চায় আপনি কোনো ধর্ম সম্প্রদায় পাবেন না, আবার সকল সম্প্রদায়ের মানুষই এখানে যুক্ত হতে পারবেন। যে যে ধর্ম সম্প্রদায়ে ভুক্ত আছেন সেটাকে চিনতে পারবেন এই বাঙালিয়ানা দর্শন চর্চার মাধ্যমে। আপনি ভুলের মধ্যে আছেন না সঠিকের মধ্যে আছেন, এই বাঙালিয়ানা দর্শন চর্চার মধ্যে আপনি সেটা জেনে বুঝে যাবেন। তারপরে আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, শক্তি আছে, জ্ঞান আছে। তো এই যে পাঁচটা, যেটাকে অনেকে বলে পঞ্চভূত, অনেকে বলে পঞ্চ আত্মা, অনেকে বলে আরও অনেক সংজ্ঞা দেয় বা এর অনেক যুক্তি দেখায়, কেউ বলে পাক পাঞ্জাতন। আসলে যা কিছু সব এই পাঁচ: বিবেক, জ্ঞান, প্রজ্ঞা, শক্তি, বুদ্ধি। এই পাঁচটা আপনি যদি সঠিকভাবে চিনতে পারেন বা এর ক্ষুধা আপনি মিটাতে সক্ষম হন, তাহলে আপনার মনটা স্থির হয়ে যাবে। 6 ঋতু, 10 ইন্দ্রিয় নিয়ন্ত্রণে চলে আসবে, আপনি সেটা হতেই ভালো থাকতে পারবেন। বাঙালিয়ানা দর্শন চর্চার মাধ্যমে আপনি রোগ শোক মুক্ত থাকতে পারবেন, বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারবেন। আপনাকে অযথা যে স্বপ্ন দেখা সেটা আপনাকে দেখতে হবে না। কল্পনার তরী নিয়ে আকাশে ভাসতে হবে না। আপনি যেটা করবেন সেটা বাস্তবতায় দেখবেন। আর এই বাঙালিয়ানা দর্শন চর্চার মাধ্যমে আমি আবারও জোর দিয়ে বলছি যে যা কিছু সব নগদ পাবেন। এখানে বাকির কোনো খাতা নেই, এখানে বাকিতে কোনো প্রাপ্তি নেই। মালিকের বাকি কোনো খাতা নেই, বাকি লেখার জন্য কোনো জায়গা নেই, তিনি তৈরি করেননি। আপনার কর্মফল অনুযায়ী নগদ দিবেন। আপনার সুকর্মটার জন্য সুফল নগদ, কুকর্মের জন্য কুফল নগদ। তো সত্যি এই বিমান দুর্ঘটনাটা হৃদয় বিদারক, অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এখান থেকে আপনাদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে জীবনটা আসলে কি, আর এই জীবনটাকে আমরা কিভাবে সাজাতে পারি, কিভাবে গোছাতে পারি, সেটা চিন্তা ভাবনা করে আপনাদের এই বাঙালিয়ানার পথেই এগোতে হবে। আজ এগোন আর কাল এগোন, এগোতেই হবে, আসতেই হবে। বাঙালিয়ানা ছাড়া দ্বিতীয় মুক্তির কোনো পথ নেই। যতই ধর্ম সম্প্রদায় বলেন, যতই মেডিটেশন সেন্টার বলেন, কোয়ান্টাম মেথড বলেন, যা কিছু বলেন, কোনো জায়গায় আপনি আপনার জীবনের সমাধান খুঁজে পাবেন না। আমি পাইনি বাস্তবতায় কোথাও, সে কারণেই জোর দিয়ে বলছি আমি যেটা পেয়েছি এই বাঙালিয়ানায়, আপনাদেরকেও সেই কথাটাই আবারও জোর দিয়ে বলছি যে বাঙালিয়ানায় আসুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং